হ্যালো জিটিএ প্লাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা আসলে অনেকেই দেখছো যে তোমাদের আলাসান ভাই হচ্ছে নতুন একটা প্লেলিস্ট চালু করছে, যেটা হচ্ছে সৃজনশীল সলভের উপর ভিত্তি করে। তো আমিও সেটার আদলে বলা যায় ম্যাথের জন্য হচ্ছে একটা নতুন প্লেলিস্ট চালু করতেছি, যেখানে অধ্যায় ভিত্তিক সৃজনশীলগুলো থাকবে। তো আজকে আমরা যে অধ্যায়টা সিলেক্ট করছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো আজকের প্রথম সৃজনশীলটা আমরা একটু সলভ করবো, চলো। তো এই সৃজনশীলটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন, সেটা হচ্ছে আমরা হচ্ছে সলভ করব, ঠিক আছে। চলো তাহলে প্রথমে কোশ্চেনটা আমরা একটু পড়ি। তাহলে কোশ্চেনটা কি বলছে একটু আমরা যদি কোশ্চেনটা একটু দেখি, তাহলে আমাদের দেখো বলা আছে কি কোশ্চেনটা। এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু সামথিং, একটা ফাংশন বলা আছে, যে ফাংশনটা আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, আর নিচে কি বলা আছে দেখো, নিচে হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এখন এই দুইটা কোশ্চেন বা এই দুইটা উদ্দীপকের সাহায্যে আমাকে কি প্রুফ করতে বলছে, প্রথমটা যে সি একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হলে তোমাকে বলছে যে আই মাইনাস সি একটি সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এইটা আমাদের দেখাইতে বলছে। তো এটা কিন্তু খুবই সিম্পল একটা কোশ্চেন, 2 মার্কসের জন্য একটা পারফেক্ট কোশ্চেন, ঠিক আছে। তো চলো আমরা এটা সলভ করি। তো এইখানে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে গিয়ে, এখানে ফার্স্টে আমাদের লাগবে কি, এই আই মাইনাস সি এই ম্যাট্রিক্সটা জানা লাগবে। প্রথমত তোমরা দেখো এই জায়গায় যা সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তো আই মাইনাস সি এই ম্যাট্রিক্সটা আমরা একটু বের করব। তো এই জায়গায় আমার আইটা কত হবে সেটা কিন্তু অনেকে কনফিউজ থাকতে পারো। তো আইটা কিন্তু এখানে হবে কি, একটা 2/2 ম্যাট্রিক্স। কারণ কি, ম্যাট্রিক্সের আমরা যখন যোগ বিয়োগ করি তখন সবগুলো ম্যাট্রিক্সের ক্রম সেম হইতে হয়। তো এই জায়গায় দেখো সি ম্যাট্রিক্সটা অলরেডি তোমার 2/2 আছে। তার মানে কি, আই যে তোমার ম্যাট্রিক্সটা থাকবে বা অভেদক যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা মাস্ট বি কি 2/2 হইতে হবে। ওকে, তাহলে চলো আমরা 2/2 একটা অভেদক ম্যাট্রিক্স লিখে ফেলি। তো এটা হচ্ছে আমাদের একটা 2/2 অভেদক ম্যাট্রিক্স, তাই না? তাহলে দুইটা ম্যাট্রিক্সের ক্রম সেম হয়ে গেছে। এবার জাস্ট কি করব, আমরা একটা থেকে একটা সাবট্রাক্ট করে দিব। ওকে, তাহলে আমরা কি লিখবো, আই মাইনাস সি। তাহলে আমরা কি লিখবো, আই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 0 1 মাইনাস তোমার 1 মাইনাস 1 0 0, দ্যাটস ইট। ওকে, এখন আমরা যদি এটাকে বিয়োগ করি, বিয়োগের যে নর্মাল ক্যালকুলেশনগুলো সেগুলো আমরা করব। জাস্ট কি, এখানে 1 থেকে 1 সাবট্রাক্ট হচ্ছে, তাই না? আমরা যদি একটু মার্ক করে দেখাই, আচ্ছা তোমরা এটা বুঝবা, হ্যাঁ। 1 মাইনাস 1, আর এখানে 0 মাইনাস মাইনাস, তাহলে +1 হয়ে যাবে। আর এখানে কি 0 মাইনাস 0, আর এখানে কি 1 মাইনাস 0। দেখো খুব সিম্পল ক্যালকুলেশন, তোমরা কিন্তু জানো অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ যুক্ত যোগ আর বিয়োগ হয়, তাই না? তো ওই কাজটা আমরা করেছি। তাহলে এখানে বিয়োগ করলে কি হয়, আমার এখানে আসে 0, এখানে আসে 0, এখানে আসে 1, এখানেও কি আসে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো, আই মাইনাস সি ম্যাট্রিক্সটা। এটা কিন্তু অ্যান্সার না, এটা কিন্তু অ্যান্সার না, এটা হচ্ছে আমাদের আই মাইনাস সি ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা দেখাবো কি বলতো, এটাই আমরা কি সমঘাতী দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমরা সমঘাতী দেখানোর চেষ্টা করব। এখন তোমাকে আগে জানতে হবে সমঘাতী ম্যাট্রিক্সটা কি। সমঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে কি, যদি কোনো ম্যাট্রিক্স তাকে যদি বর্গ করা হয়, বর্গ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা থাকে বা আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাই সেটা যদি আগের ম্যাট্রিক্সটার মতোই থেকে যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, তাহলে চলো আমরা কি করব, এই ম্যাট্রিক্সটা যেটা পেয়েছি এটাকে আমরা বর্গ করব। জাস্ট বর্গ করলে দেখবো সেটা আগের মতো থাকে কিনা। যদি থাকে তাহলে এটা সমঘাতী ম্যাট্রিক্স, আর যদি ভিন্ন কিছু আসে তাহলে আমরা বলবো সমঘাতী না। ওকে, চলো তাহলে এইটা আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। তাহলে এইখানে আমরা দেখো আই মাইনাস সি আমরা অলরেডি লিখে ফেলছি, আই মাইনাস সি। তাহলে এটার সাথে কি এটা গুণ করব বা তুমি বর্গ করতে পারো, ঠিক আছে। তাহলে এইটার সাথে এইটা গুণ করলাম। এখন দেখো আমরা গুণ করলে কি লিখতে পারি, এই যে আই মাইনাস সি ম্যাট্রিক্সটা কিন্তু ওখানে আমরা লিখবো, আবার বড় হয়ে গেছে। ওকে, তাহলে হচ্ছে 0 0 1 1, আবার কি 0 0 1 1। ওকে, এখন এই জায়গায় আমরা তাহলে কি করব, এই জায়গায় হচ্ছে আমরা গুণ করে দেখাবো, তাই না? এখন তোমরা কিন্তু জানো গুণ কার সাথে হয়, আমরা কিন্তু সবাই জানি গুণ আসলে কি বলতো, সারির সাথে কলামগুলো গুণ হয়। এই যে একটা সারি, তাই না? আবার এই জায়গায় একটা কলাম আছে, দেখো এই কলামের সাথে গুণ হবে। সবসময় মনে রাখবা যে ফার্স্টে থাকে ম্যাট্রিক্সটা, তার সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের তোমার কিরকম কার সাথে কার গুণ হয়, সবসময় সারির সাথে ওই সেকেন্ড ম্যাট্রিক্সের কলামগুলোর গুণ হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করবো বলো তো, কিভাবে গুণটা করব, এই যে জিরোর সাথে এই জিরো গুণ হবে, এবং গুণ হয়ে এই দুটাকে আমরা আরেকটার সাথে যোগ করব, কার সাথে, এইটার সাথে এইটা গুণ করে যেটা পাবো তার সাথে যোগ করে দিব। অর্থাৎ আমি একটু লিখে দেখাই, তাহলে এমন হবে যে 0 × 0, ঠিক আছে, প্লাস 1 × 0,
দেখো খুবই সিম্পল, ঠিক আছে। দেখো এই যে আমরা কি 0-র সাথে 0 গুণ করছি আর কি 1-এর সাথে 0 গুণ করছি। ওকে, সিমিলারলি আমরা কি করব বলো তো, এই সারির সাথে আমি যদি একটু মার্ক করে দেখাই তোমাদের, এই যে এই সারির সাথে আবার এই কলামের গুণ হবে সিমিলারলি, একদম সিমিলারলি, ঠিক আছে। তাহলে আমরা একটু জাস্ট এটা করে দেখাই। হ্যাঁ, আমি কোন কালার নিছিলাম? ওকে ওকে, তাহলে এখানে তাহলে আমার কত হবে পরেরটার ক্ষেত্রে? আমার হবে 0 × 1 প্লাস 1 × 1, শেষ। ওকে, আচ্ছা একইভাবে আমরা কি করব, সেকেন্ড সারির ক্ষেত্রে একই কাজটাই করব। ওকে, তাহলে আমরা একটু জাস্ট লিখে ফেলি গুণটা ডিরেক্টলি, তাহলে 0 × 0 প্লাস 1 × 0, শেষ। ওকে, আবার সেম কাজ ওইখানে, তাহলে 0 × না সরি 0 হবে না এখানে, না 0ই তো হবে। হ্যাঁ, তাহলে 0 × 1 প্লাস 1 × 1। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো, এখানে আমরা পাচ্ছি সব কিছু 0, তাহলে এখানে 0ই আসবে। ওই পাশে আছে কত 1 আছে, তাহলে 1 পাবো। এখানে আসতেছে 0, এখানেও আমরা কি 1 পাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন তুমি দেখো তো অ্যান্সারটা কি আসতেছে, আমরা এই যে দুইটা ম্যাট্রিক্স গুণ করে দেখো তো আমরা আগের ম্যাট্রিক্সটাই পেয়ে গেছি না, 0 0 1 1, তাই না? তার মানে কি আমরা গুণ করার পর নতুন ম্যাট্রিক্সটা পেয়েছি, সেটা আগের ম্যাট্রিক্সের মতোই পেয়েছি, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের কি সমঘাতী ম্যাট্রিক্স। দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা লিখবো কি, সুতরাং I - C এটা কি সমঘাতী ম্যাট্রিক্স হয়ে গেল, সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, পরের কোশ্চেনটা আমাদের বলছে দৃশ্যকল্প 1-এর সাহায্যে f(a) নির্ণয় করো। তো আমি এখানে দৃশ্যকল্প 1টা এখানে দিয়ে দিচ্ছি, দেখো যে এখানে f(x) সামথিং বলা আছে, একটা ফাংশন বলা আছে, তাই না? তো এখান থেকে বলছে যে f(a) এটা নির্ণয় করো, f(a) এটা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের দৃশ্যকল্পটা কিন্তু বলা আছে a, তাহলে এখান থেকে আমরা f(a) এর ভ্যালু বের করব। ওকে, তাহলে আমরা সলভে চলে যাই। তাহলে এখানে বলা আছে কি আমার ফাংশনটা f(x) তাহলে f(x) হচ্ছে কি আমার ধরো x² প্লাস 3x - 2, তাই তো। এখান থেকে আমরা কি করব, f(a) বের করব। তাহলে আমরা লিখবো কি, সুতরাং f(a), তাহলে এখান থেকে কত আসে বলো তো, a² প্লাস 3a, তাই না, মাইনাস কি 2। দ্যাটস ইট। এখানে হচ্ছে এটা আমাদের সেই সমীকরণ যেটার মান আমার বের করা লাগবে, যে f(a) এইটার ভ্যালুটা আমার বের করা লাগবে। ওকে, এখন তুমি দেখো এই জায়গায় আমাদের যে a ম্যাট্রিক্সটা সেটাও কিন্তু দেওয়া আছে, এই যে a ম্যাট্রিক্সটাও কিন্তু আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা ওখান থেকে বুঝতে পারছি, দেখো এই ম্যাট্রিক্সটার আমাদের কি লাগতেছে, দেখো তো আমাদের জাস্ট কি লাগতেছে একটু দেখো, যে a² লাগতেছে, আবার কি লাগতেছে বলো, 3 × a লাগতেছে, আবার কি ওই ম্যাট্রিক্সের সাথে কি আমার 2 আবার বিয়োগ করতে হচ্ছে। এখন তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও, এখানে 2 আসলে বিয়োগ করব, এখানে কি 2ই থাকবে নাকি এখানে অন্য কিছু বসবে? হ্যাঁ, এখানে অন্য কিছু বসবে, এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আকারে থাকবে, ঠিক আছে। তো এইখানে এটাকে জাস্ট আমি যদি আরেকটু ভেঙে লিখি, তাহলে এমন ভাবে আসবে যে a² প্লাস 3 × a মাইনাস 2 × i, তাহলে এই আইটা আবার কি, এই যে এর যে ক্রম সেই ক্রম অনুযায়ী হবে, তাহলে এটা কি হবে i3, ঠিক আছে, i3। ওকে, এবার আমরা জাস্ট কি করব, এই গুণগুলো বের করে ফেলবো, এই যে আমার গুণগুলো এগুলো আমরা বের করে ফেলবো, a² 3a 2i এগুলো সব আমরা বের করে ফেলবো। ওকে, এখন চলো আমরা a² যদি বের করতে চাই তাহলে কি করতে হবে বলো তো, এর সাথে a কে গুণ করতে হবে। এই দেখো a² মানে কি, a² মানে a × a, তাই না? তাহলে আমরা গুণ করব a ম্যাট্রিক্স, তার সাথে a ম্যাট্রিক্সটা গুণ করব। তাহলে কি a ম্যাট্রিক্সটা হচ্ছে 2 1 1 -2 0 3, তারপর হচ্ছে 2 3 1, শেষ। এবার এই ম্যাট্রিক্সের সাথে আবার আগেরটাই আবার গুণ করব, 2 1 1 -2 0 3 2 3 1, দ্যাটস ইট। এইবার এই গুণটা কিন্তু একটু আগে যে আমরা করছিলাম সমঘাতীর মতো সেম ভাবে আমরা কি এই গুণটা করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু বলে দিই তোমাদের গুণটা কেমনে করবো। আমরা হচ্ছে গুণটা করবো এই যে এটার সাথে এই কলামটা গুণ করব, ঠিক আছে। সবসময় কি সারির সাথে কলামের গুণ হয়, সবসময় সারির সাথে কলামের গুণ হয়, অর্থাৎ আমার এই যে এই সারি তার সাথে সবগুলা ভুক্তি, এইটার সবগুলা ভুক্তির সাথে গুণ হবে, ঠিক আছে। সবগুলা ভুক্তি কি আমার গুণটা হবে এরকম কিছুটা, যে এরকম গুণ হবে কিছুটা, যে আমার 2 × আবার পরে 2, আবার পরে কি বলতো 1 × কি আবার -2, একইভাবে 1 × 2, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ভুক্তি আমার পেয়ে গেলাম। ওকে, এরপরে আবার কি হবে বলতো, আমার একইভাবে কিন্তু একইভাবে আমাদের এই যে এটার সাথে এইটা গুণ হবে, এটার সাথে না, এইটা যদি আমি নেই, এটা নিব না আগে, ফার্স্টে আমরা এই যে এইটার সাথে
এইটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে, যদি আমরা এই ভুক্তিটা বের করতে চাই। ওকে, তাহলে আমরা কি করব, 2 1 1 তার সাথে এইটার গুণ করব। ওকে, তাহলে আমরা গুণটা করে ফেলি। তাহলে গুণটা আসবে হচ্ছে 2 ইন্টু 1 এগেইন প্লাস, হ্যাঁ, আমার আসবে হচ্ছে 1 ইন্টু 1 না 1 ইন্টু 0 1 ইন্টু 0 অ্যান্ড এগেইন আমার আসবে 1 ইন্টু 3 1 ইন্টু 3। ওকে, আচ্ছা, একইভাবে আমরা কি করব, আমরা হচ্ছে এই সারির সাথে, আমি যদি তোমাদের আবার একটু মার্ক করে দেখাই, যে এই সারিটার সাথে আমরা এই কলামটা গুণ করব, ঠিক আছে, তাহলে আমরা কি পরের ভুক্তিটা পেয়ে যাব। ওকে, তাহলে চলো আমরা গুণটা করে ফেলি। তাহলে আমাদের গুণটা কত হবে, 2 ইন্টু 1 অ্যান্ড এগেইন তোমার হবে 2 ইন্টু 1, তাহলে প্লাস 1 ইন্টু 3 অ্যান্ড এগেইন 1 ইন্টু 1, দ্যাটস ইট। এই সবগুলোকে আমাদের যোগ করে দিতে হয়। ওকে, এখন এই পুরাটা কাজ যদি আমরা করে ফেলতে পারি তাহলে কি আমাদের বলতো ম্যাট্রিক্সের গুণটা হয়ে গেল। ওকে, তাহলে আমরা এই জায়গায় পরবর্তীগুলো একটু তাড়াতাড়ি করে ফেলি। তাহলে আসবে কি -2 ইন্টু 2, তারপর আসবে 2 ইন্টু 0, তাহলে এখানে 0 চলে আসে, আমি ডিরেক্টলি লিখে ফেললাম, এটার সাথে এটা 0, পরে আসবে কি 2 ইন্টু 3, তার মানে কি 2 ইন্টু 3 অ্যান্ড এগেইন এটার সাথে সেকেন্ড কলাম -2 ইন্টু 1, তারপর 0 ইন্টু 0, আবার 3 ইন্টু 3। ওকে, ফাইন, অ্যান্ড দেন এগেইন আমার কি তোমার 2 ইন্টু -1 2 ইন্টু 1, সরি শুধু 1, আচ্ছা, পরে আবার 0, পরে কি আবার 3 ইন্টু 1। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড এগেন ফাইনালটা আমরা যদি অ্যাড করি তাহলে কত আসবে, আমার এইটা আবার এই যে এইটার সাথে আমার এইটার গুণ হবে, তাই না, একইভাবে, হ্যাঁ, এইটার প্রত্যেকটার গুণ হবে আবার সারিগুলোর সাথে, তাহলে আমার কত হবে মাইনাস না শুধু 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু -2 প্লাস 1 ইন্টু 2 অ্যান্ড এগেইন তোমার এই সারির সাথে এই সারি গুণ হবে, তাহলে কত লেখা যায় 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0, তারপর হচ্ছে 1 ইন্টু 3 অ্যান্ড ফাইনালি 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 3 অ্যান্ড 1 ইন্টু 1, দ্যাটস ইট। অনেক লেন্দি একটা প্রসিডিওর, ঠিক আছে, একটু সাবধানে করবা, কেন এগুলো একটু ভুল হলে পুরা ম্যাথটাই ভুল হয়ে যায়, ঠিক আছে। ওকে, চলো আমরা হচ্ছে এইটাই এখন জাস্ট পাশে আমরা হচ্ছে অ্যান্সারটা লিখে দিই, ঠিক আছে, যে কত আসে আমাদের অ্যান্সারটা। এখানে একটা দাগ দিয়ে দিই আমরা, হ্যাঁ, না আমরা যোগ করব, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো এই জায়গায় তাহলে আমি কি পাচ্ছি, a স্কোয়ারের ভ্যালুটা, তাহলে a স্কোয়ারের যে ভ্যালুটা এখানে যদি আমি সব যোগ করে দিই, হ্যাঁ, একদম সিম্পলি চলে আসবে, এনে 2 মানে 4 -2 প্লাস এখানে কত ছিল, এখানে মনে হয় তোমার কি 2 ছিল, মনে হয় আমি লিখতে ভুলে গেছি, আচ্ছা 2 ছিল। ওকে, তাহলে আমার কত থাকে, তোমার এখানে 2 আর এখানে 2, এখানে 4 কাটাকাটি, তাহলে এখানে জাস্ট 4 থাকে। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি এখানে কত থাকে, এখানটায় আমার থাকে 2 আর তোমার 3, তাহলে এখানে থাকে 5। ওকে, আচ্ছা, পরেরটায় কত থাকে 2 3 আর 1, তাই না, তাহলে 2 3 1, তাহলে এটা হচ্ছে 6, 2 3 1 হচ্ছে 6। ওকে, এরপরে কত থাকে, এখানে 4 আর এখানে আছে 6, তাহলে কত থাকে, এখানে শুধু 2 থাকে, হ্যাঁ, আর এখানে থাকে কি তোমার 9 আর এখানে হচ্ছে -2, তাহলে তোমার কত 9 থেকে 2 গেলে কত 7 থাকে, হ্যাঁ, আচ্ছা, আর এখানে হচ্ছে এখানে 1 আর লাস্টেরটা থাকে কি, এখানে তোমার থাকে, হ্যাঁ, 0 5 9 হ্যাঁ 12। ওকে, তো আমার কোনো ভুল হয় না আশা করি, এই হচ্ছে আমাদের a স্কোয়ারের ভ্যালু। ওকে, তাহলে দেখো তুমি যদি a স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারো, এরপরে তোমার কাজ কি বলো তো, এরপরে কাজ হচ্ছে কি, দেখো এখানে খুব ছোট্ট করে তুমি দেখো 3a এইটা বের করতে হবে। ওকে, এরপর করতে হবে কি বলো তো, তারপরে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তো এই পুরো কাজটা আমরা কি এক লাইনে লিখে ফেলি, হ্যাঁ, এক লাইনে কিভাবে লেখা যায়, চলো আমরা যদি পরের পেজে যাই, আশা করি পরে আমি জায়গা রাখছি না, রাখি নাই না, তাহলে হচ্ছে আমরা কি করব, এই জায়গায় ছোট্ট করে লেখার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে f অফ a স্কোয়ার, হ্যাঁ, তাহলে কত আসে, a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2i, তাই না। ওকে, 2i, তাহলে আমরা এখানে মানগুলো বসাবো। ওকে, তাহলে এখানে যদি আমরা মাইনাস এখানে ভ্যালুগুলো বসাই, এই যে মাইনাস, আচ্ছা, ওকে, তাহলে এখন ভ্যালুগুলো বসাই, তাহলে a স্কোয়ার কত পেলাম 4 5 6 2 7 1
0 5 12 ওকে আচ্ছা এবার বলো 3 ইন্টু এ কত হবে 3 ইন্টু এ কিন্তু সিম্পলি বলা যায় 3 ইন্টু এ কি এই এ ম্যাট্রিক্সটা যেটা এ ম্যাট্রিক্সটা তার সবগুলো ভুক্তির সাথে 3 গুণ হবে ঠিক আছে তাহলে কত আসবে দেখো তাহলে এই জায়গায় আসবে তোমার 6 3 1 -6 0 9 আর পরটা আসবে 6 9 3 দ্যাটস ইট ঠিক আছে এইবার জাস্ট তোমার পরেরটা কি হবে পরেরটা যদি আমি একটু জাস্ট মার্ক করে দেখাই তাহলে কি পরেরটা তোমার কি 2 দিয়ে তোমার i3 এর সাথে গুণ হবে এখন তোমরা কিন্তু i3 জানো তাই না তো ওইটার সাথে জাস্ট তোমার গুণ হবে ঠিক আছে তাহলে তোমার কত হবে 2 0 0 0 2 0 0 0 2 এমন কিছু একটা হবে একটু চিপা হয়ে গেছে দেখো দেখা যায় কিনা আচ্ছা এখন দেখো এই পাশে আমরা যদি এই সবগুলো একটু যোগ করি হ্যাঁ এটা যদি সবগুলো যোগ করে দিই তাহলে আমরা আশা করি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব ঠিক আছে সবগুলোকে একসাথে যোগ করবো খুব সিম্পল তাহলে দেখো যোগগুলো কীরকম হবে আমি কিন্তু জানি এই যে এই 4-এর সাথে এই 6 আর এখানে 2 সবগুলো হচ্ছে যোগ হবে ঠিক আছে না না এই দুইটা যোগ হবে এটা কিন্তু বিয়োগ হবে ঠিক আছে এটা ভুল করা যাবে না ওকে তাহলে দেখো 4 6 10 10 থেকে 2 বাদ গেল তাহলে কত থাকে 8 খুব সিম্পল ঠিক আছে আবার কত 5 আর 3 8 কিন্তু এর থেকে কিন্তু 0 বাদ যাবে তাহলে পরেরটাও কিন্তু আবার 8 হবে ওকে এবার দেখো 6 3 9 এবার কিন্তু আবার 0 বাদ যাবে তাহলে কি আবার কিন্তু 9 ওকে একইভাবে আমরা কিন্তু এখানেওটাও করতে পারবো তাহলে 2 -6 তাহলে হচ্ছে -4 তাহলে -4ই থাকে মনে হয় -4 ঠিক আছে তাহলে 7 আর এখানে হচ্ছে -2 এই যে এখানে একটা -2 আছে তাহলে এখানে কি আমার হচ্ছে 5 হবে হ্যাঁ আচ্ছা এখানে 10 আচ্ছা 10 থেকে এই যে 1 + 9 10 এখান থেকে কিছু সাবট্রাক্ট হবে না ওকে ফাইনালি লাস্টে তাহলে 0 + 6 - 0 তাহলে 6 ওকে তাহলে 5 + 9 তাহলে 14 কিছু সাবট্রাক্ট হবে না তাহলে 14ই বসবে and 12 + 3 তাহলে 15 থেকে 2 গেলে 13 ওকে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি কোনো ব্লান্ডার হয় না কোনো ভুল হয় না ক্যালকুলেশন এইটাই হচ্ছে আমাদের প্রপার একটা অ্যান্সার এটাই হচ্ছে আমাদের কি বলতো f অফ a এর ভ্যালু ওকে আচ্ছা চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই এখন আমরা গ নম্বর কোশ্চেনটা সলভ করব ওকে তাহলে গ নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো আমাদের বলছে কি b আমাদের দেখো b কি বলছে b হচ্ছে a ট্রান্সপোজ এবং b ইনভার্স বের করতে বলছে ঠিক আছে তাহলে এই দুইটা জিনিসের মানে হেল্প নিয়ে আমরা কি b ইনভার্সটা বের করব ওকে তাহলে চলো আমাদের যে ফার্স্টের কথাটা বলছে সেটা আমরা আগে কাজে লাগাই যে কি যে আমার b হচ্ছে a ট্রান্সপোজ তাই না তাহলে আমার a ম্যাট্রিক্সটা কত a ম্যাট্রিক্স এখানে আবার দেওয়া আছে তাই না তাহলে 2 1 1 -2 0 3 and কি 2 3 1 ওকে তাহলে এই হচ্ছে আমার সেই এ ম্যাট্রিক্সটা তাহলে এর কি করতে হবে বলো তো ট্রান্সপোজ এখন তোমরা কিন্তু সবাই জানো ট্রান্সপোজ মানে কি বলো তো যে তোমার সারি যে থাকে হ্যাঁ সেগুলোকে কি করতে হবে কলাম আকারে লিখতে হবে এই যে সারিগুলোকে আমরা কি করব কলাম আকারে লিখবো তাই না তাহলে আমি যদি সারিগুলোকে কলাম আকারে লিখি তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো ওইটা কি বলো তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে আমরা কি পাচ্ছি বলো তো 2 এই যে এটাকে আমি জাস্ট কলাম আকারে লিখছি তাহলে 2 1 1 -2 0 3 and কি এখানে 2 3 1 দ্যাটস ইট এটাই আমাদের কি বলো তো আমাদের এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটাই কি বলছে বলো তো বি তার মানে কি বলো তো আমাদের অ্যাকচুয়ালি কি বি হচ্ছে এই ম্যাট্রিক্সটা তাহলে তোমরা কি আসলে প্রথমে যেটা বুঝতে পারলা যে আমরা বি ম্যাট্রিক্সটা আইডেন্টিফাই করলাম এবার এই ম্যাট্রিক্সটার আমরা কি ইনভার্স ম্যাট্রিক্স বের করব এখন তোমাদের একটু বলে রাখি যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের কি জানা জরুরি তো ইনভার্স ম্যাট্রিক্সের জন্য আমাদের দুটো ফর্মুলা জানা উচিত এটা আমরা একটু লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে বি ইনভার্স তাহলে বি ইনভার্স জানার জন্য ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান জানা লাগে এবং ওই ম্যাট্রিক্সের কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ভ্যালু জানা লাগে ঠিক আছে এটা হচ্ছে আমাদের জানা লাগবে ঠিক আছে এখন এই জায়গায় তোমরা হয়তো অনেকেই জানো ভাই নির্ণয়কের মান তো খুব সহজে আমরা বের করতে পারি কিন্তু অনেকে হয়তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা জানো না তো আমরা একটু পাশে লিখে দিই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি ঠিক আছে তো ওইটা আমি একটু পাশে লিখে দিচ্ছি তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি যদি লিখি এটা একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে কি তোমার সবগুলো ভুক্তির সহগুণক নিয়ে তোমার গঠিত একটা ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি প্রত্যেকটা একটা সহগুণক বলছে ধরো b11 এটা হচ্ছে কি প্রথম ভুক্তির একটা সহগুণক একইভাবে b12 b13 এরকম প্রত্যেকটা ভুক্তির আমার কি সহগুণক নিয়ে আমরা এখানে কাজ করব তাহলে b31 b32 and কি b33 ওকে তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে একটু বড় করে দিই ওকে
এইটা এবং এটা ট্রান্সপোজ করতে হবে, তারপর যে পাবো সেটাকে আমরা বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি আসলে? আমার দেখো এই যে বি ম্যাট্রিক্স, এই যে বি ম্যাট্রিক্স, এইটার প্রত্যেকটা ভুক্তি, ধরো এইটা একটা ভুক্তি, এইটা একটা ভুক্তি, এইটা একটা ভুক্তি, প্রত্যেকটা ভুক্তির আমরা সহগুণক বের করব এবং সহগুণকে আমরা নাম দেবো কি B11, B12, B13 এরকমভাবে নামকরণ করব। তারপর ওই প্রত্যেকটা ভ্যালু বের করব, পরে এইখানে আমরা বসাবো, তারপর সেটার আবার ট্রান্সপোজ করব, তারপর কি বলতো এইখানে মানটা বসাইতে হবে। তার মানে কি বুঝছো কত বড় একটা অ্যাপ্রোচ আমাদের করতে হবে, তাই না? চলো আমরা আস্তে আস্তে সেগুলো করে ফেলি। তাহলে আমাদের ফার্স্টের কাজ কি বলতো? এই ফর্মুলা দেখে তোমরা আসলে বুঝতে পারছো যে প্রথম কাজ কি বলতো, আমাদের এটার নির্ণয়কের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টেই লিখে ফেলি, আমরা নির্ণয়কের ভ্যালু বের করবো। ওকে, তাহলে আমাদের বি ম্যাট্রিক্সের নির্ণয়কের ভ্যালু, তাহলে বি ম্যাট্রিক্সের নির্ণয়কের ভ্যালুর জন্য আমরা এটাকে নির্ণয়ক বানাবো ফার্স্টে, তাই না? তাহলে আমরা কি লিখবো? 2 - 2 অ্যান্ড হচ্ছে কি আবার 2, তারপর কি 1 0 অ্যান্ড 3 অ্যান্ড 1 3 1, তাই তো? ওকে 1 3 1। এরপর আমরা কি করব? আমরা একইভাবে, হ্যাঁ, বা এটাকে যেটা আমরা তোমরা বিস্তার করো প্রথম সারির সাপেক্ষে, দ্বিতীয় সারির সাপেক্ষে, যে কোনোভাবে বিস্তার করো না, সেভাবে আমরা কি ভ্যালু বের করবো। তাহলে কি লিখবো? 2, তারপর কি তোমার 0 × 1, তাহলে 0 মাইনাস কি 9, ঠিক আছে? পরে এখানে মাইনাস, আবার সূত্রে একটা মাইনাস থাকে, তাহলে +2। তারপর কি হয়? এইটা বাদ, তারপর কি 1 × 1, বা আমি 1-এ লিখে ফেলি ডিরেক্ট, -3, হ্যাঁ, একইভাবে +2, তোমার কত থাকে? এটা বাদ, তাহলে কি 3 - 0। ওকে, তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে কত আসে? -18 -6 আর এখানে +6, তাহলে আমি কি পাচ্ছি? -18, তাই না? এখন এখানে একটা কথা আছে, সেই কথাটা কি? আমরা যদি দেখি যে কোনো ডিটারমিনেন্ট বা কোনো নির্ণায়ক যদি আমার 0 না হয়, কোনো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক যদি আমার 0 না হয়, তখন আমরা বলে দিই কি যে সুতরাং বি ইনভার্স নির্ণয়যোগ্য। এই কথাটা একটু বলা উচিত, হ্যাঁ, এই কথাটা একটু বলা উচিত যে আমরা এইটার ভ্যালু যে 0 পাই নাই এবং তারপর যে এটা নির্ণয়যোগ্য, এটা একটু বলা লাগে, ঠিক আছে? এরপরে হচ্ছে বাকি কাজগুলো করব, ঠিক আছে? তাহলে চলো আমরা বাকি কাজগুলো কি, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা লাগবে, তাই না? আমরা কি চাই? এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাই। ওকে, এখন বলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জন্য একটু আগে বলে ফেলছিলাম কি লাগবে? সহগুণক লাগবে। তো সহগুণক ব্যাপারটা কি? সহগুণক ব্যাপারটা আমি ছোট্ট করে এখানে একটু লিখে রাখি যে সহগুণক কি, তোমার দুইটা জিনিসের সমন্বয় হচ্ছে সহগুণক আসে। সেটা হচ্ছে কি, তোমার সহগুণক ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার r + c ইন্টু কি অনুরাশি। এটা হচ্ছে তোমার সহগুণকের, তুমি বলতে পারো কি একটা ফর্মুলার ফরম্যাট বলা যায়। অ্যাকচুয়ালি ফর্মুলা না, একটা জাস্ট ফরম্যাট বলতে পারো। এই সঙ্গ অনুসারে এই ফরম্যাটটা আমরা পাই। তাহলে কি বলতেছে সহগুণক? যে তোমার একটা অনুরাশি যদি বের করো, এই অনুরাশির যে কোনো ভুক্তির হয়, তো কোনো ভুক্তির অনুরাশির সাথে সেই ভুক্তিটা কোন সারিতে থাকে, কোন কলামে থাকে, সেটা যদি তুমি এরকমভাবে লেখো বা ওই অনুযায়ী যে চিহ্নটা বসে, সেই চিহ্নটা তুমি যদি অনুরাশির সাথে জাস্ট গুণ করো, যে নতুন রাশিটা পাবা সেটাকে কি বলা হয়? সহগুণক বলা হয় ওই ভুক্তির, ঠিক আছে? তোমাকে একটা করে দেখাই। যেমন ধরো আমি যদি এইটা নেই, ধরো এই ভুক্তিটা নেই, এই ভুক্তিটা নেই, তাহলে এই ভুক্তিটা কোন সারিতে আছে? এই সারিতে, এবং এই কলামে আছে। তাহলে এই সারিতে আর এই কলামে তুমি এগুলোকে বাদ দাও, বাদ দিলে কে কে থাকে বলো তো? থাকে কে? থাকে হচ্ছে তোমার এখানে থাকতেছে কে? তোমার 0 3 and 3 1, এই যে যেগুলো থাকতেছে এগুলোকে তুমি নির্ণয়ক দিয়ে প্রকাশ করো, তাহলে তুমি যে মানটা পাবা এটা হচ্ছে কি এই ভুক্তিটার কি পাইলাম? সহগুণক পাইলাম, ঠিক আছে? সরি, এই ভুক্তিটার অনুরাশি পাইছি। এই ভুক্তিটার কি পাইছি বলো তো? অনুরাশি। আর এটা কিন্তু এখনো সহগুণক না, এটা হচ্ছে কি এর অনুরাশি। একটু ফাঁকা রাখি, 1 1, এটা হচ্ছে তার কি অনুরাশি। এখন এই অনুরাশির সাথে তুমি কি করবা? -1 টু দি পাওয়ার কি এই ভুক্তিটা কোন জায়গায় আছে বলো তো? প্রথম সারিতে, প্রথম কলামে। সেটা হচ্ছে এরকমভাবে পাওয়ার আকারে যোগ করো, 1 + 1, এই যে 1 + 1 এখানে আমি যোগ করছি। এবার দেখো এটা কি বলো তো? পাওয়ারটা কি জোড় না? তাহলে জোড় হলে কি এখানে কি মাইনাসটা থাকবে না, কিন্তু এটা কি প্লাস হয়ে যাবে। তাহলে তুমি কি লিখবা? এটার ভ্যালুটা লিখবা যে প্লাস, তারপর কি লিখবা? এটা যদি তুমি আর গুণ করো তুমি লিখবা কি 0 -9, অর্থাৎ আলটিমেটলি এটার ভ্যালু কত পাচ্ছ? -9। তাহলে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি B11 এর সহগুণক, ঠিক আছে? বা এই ভুক্তির সহগুণক কত? -9। এভাবে কি প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা, ঠিক আছে? তোমাদের আরেকটা করে দেখাই, B12। তাহলে B12 এবার কি করবা? B12 মানে কি? আচ্ছা, এখানে এগুলো কোথা থেকে আসে? ওকে, তাহলে B12 কি? তাহলে B12 হচ্ছে কি এই যে এই ভুক্তিটা নাও,
তাহলে এই ভুক্তিটা কোন সারিতে আছে, তুমি যদি এই কোন সারিতে আছে কোন কলামে আছে এটা দেখো, এই সারিতে আছে এই কলামে আছে, তাহলে এগুলো তুমি বাদ দাও, তাহলে বাদ দিলে কে কে থাকে দেখো 1 3 1 1, তাই না? তাহলে এটা লেখো, ঠিক আছে, এটা এখানে লেখো 1 3 1 1, তাহলে 1 3 1 1 লিখলাম। এখন বলো এটাকে নির্ণয় চিহ্ন দিয়ে প্রকাশ করো। এবার তুমি কি করবা, এই ভুক্তিটা কোন অবস্থানে আছে বা কোন সারিতে আছে বা কোন কলমে আছে, তাহলে তুমি কি সেটা কিন্তু জানো। তাহলে -1 টু দি পাওয়ার এটা কি 1 + 2, ঠিক আছে? আরো সহজ করে দিই, এখানে যে দুইটা নাম্বার লিখবা না সেগুলো কি এখানে যোগ আকারে হয়ে যাবে। আরো সহজ করে বলি যদি, যে এই দুইটার যোগফল যদি দেখো বিজোড়, তাহলে কি হবে, তুমি এখানে একটা ডিরেক্টলি মাইনাস দিতে পারো। আরো সহজ করে বলি যে একটা যদি প্লাস হয় পরেরটা কি মাইনাস, আবার যদি পরেরটা যদি প্লাস হয় পরেরটা মাইনাস, মানে একটা প্লাস হয় পরেরটা মাইনাস, আবার কি পরেরটা প্লাস তারপরটা কি মাইনাস, এভাবে চলতেই থাকে, ঠিক আছে? ঠিক আছে, এটা আশা করি খুব সহজে মনে রাখা যায়। ওকে, তাহলে এই ভ্যালুটা আমরা কত পাবো আলটিমেটলি দেখি। তাহলে এখানে এটা পাচ্ছে হচ্ছে 1 - 3, সামনে কিন্তু একটা মাইনাস সাইন আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কত আসে বলো তো 2। ওকে, এইভাবে আমরা বাকি সবগুলো ভুক্তি বা ভুক্তির সহগুণক বের করতে পারবো না বলো তো? আরও কিন্তু 7টা ভুক্তি আছে, ঠিক আছে? এই 7টা ভুক্তির কি সহগুণক বের করা লাগবে এবং সেটা পরীক্ষায় করে দেখাইতে হবে, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে বেশি টাইম চলে যাচ্ছে বলে আমি এটা কি করবো, এগুলো একটা শর্টে বলে দিব, কিন্তু আমি অ্যাপ্রোচটা তোমাদের খুব সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করেছি। চলো আমরা হচ্ছে সেগুলো পরের পেজে ডিরেক্টলি লিখে দিই, ঠিক আছে? তাহলে B13 B21 B22 B23 B31 B32 and B33, ওকে দ্যাটস ইট। তাহলে আমরা ফার্স্টের ভ্যালুটা কত পাবো 3, ওকে 8 0 -8 6 ওকে, তো এই হচ্ছে আমার ভ্যালুগুলো চলে আসছে। তোমরা কি করবা বলো তো, তোমরা হচ্ছে সবগুলো একটু দেখাইতে হবে, তোমাদের একটু কষ্ট করতে হবে বেশি, ঠিক আছে? তোমাদের এগুলো কি এইভাবে একটু দেখাইতে হবে, ঠিক আছে? তো আমি কি করলাম, সময় স্বল্পতার জন্য আমি কি করলাম বলো তো, এগুলো ডিরেক্টলি লিখছি, কিন্তু একদম একদম একই অ্যাপ্রোচ, ঠিক আছে? তাহলে আমি যদি সবগুলা সহগুণকের মান এগুলো পেয়ে যাই, তাহলে আমরা কি করবো বলো তো, পরের কাজ হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে ফেলা। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ কি বি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ বি। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ বিটা কি হবে বলো তো, আমরা B11 এই ম্যাট্রিক্সটা একটু এইভাবে একটু লিখতে হয়, 1 2 B13 B21 B22 B23, একদম আমি ভেঙে ভেঙেই বলতেছি, ঠিক আছে? 32 and B33, ওকে। এবার জাস্ট তুমি ভ্যালুগুলো বসাবা, তারপর কি ট্রান্সপোজ করে দিবা, ওকে? তাহলে আমরা এখানে সেটা করে ফেলি। তাহলে কি হবে তোমার, তাহলে এখানে হবে গিয়ে এটার ভ্যালু হচ্ছে গিয়ে 9 ছিল মনে হয়, তাই না? -9, তারপর ছিল মনে হয় 2 and 3, এটা আসে তোমার B21 আছে মানে 8 0 -8, তাহলে 8 0 -8 অ্যান্ড তোমার 3 2, আচ্ছা তাহলে এটা -6 -4 -2, ওকে ওকে। এই হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, তাই না? তাহলে এটা কি ট্রান্সপোজ করে দিব। তাহলে ট্রান্সপোজ মানে কি বলতো, আবার কি সারিগুলোকে কলাম করে দেওয়া, তাই না? তোমরা কিন্তু জানো। আবার যদি তোমাদের একটু মার্ক করে দেখায়, এই যে সারিগুলোকে আমরা কি করব, কলাম আকার লিখবো, জাস্ট সারিগুলোকে জাস্ট কলাম আকার লিখবো। তাহলে আমি কি পাবো বলতো, আমার প্রপার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে কত হবে সেটা, -9 2 3 8 0 -8 অ্যান্ড কি -6 -4 2, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের প্রপার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এরপর আমাদের কি বলো তো, একটু আগে লিখে দিয়েছিলাম, দেখো হ্যাঁ তোমরা যদি একটু খেয়াল করো যে আমি কি ইনভার্স ম্যাট্রিক্সের একটা ফর্মেটে লিখে দিচ্ছি, এই ফর্মেটে জাস্ট কি করবো, মানগুলো বসাবো, দ্যাটস ইট। তাহলে কি আমাদের বলো তো ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করা হয়ে যায়। লিখবো কি, সুতরাং বি ইনভার্স, তাহলে কি বি ইনভার্স কি 1 বাই ওই বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, আর এখানে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ কি ছিল, বি ছিল, তাই না? মান বসায় দিই, তাহলে কি -1/18 ছিল এরকম, হ্যাঁ, বা 1/-18, আর এখানে ম্যাট্রিক্সটা বসাবো, তাহলে -8 -9 শুধু 8 -6 2 0 -4 3 -8 2, দ্যাটস ইট। এইটাকে তুমি কি করতে পারো, এভাবেও রাখতে পারো, তুমি কি করতে পারো, এটাকে মাইনাস দিয়ে গুণও করে দিতে পারো, অথবা তুমি এইভাবে আসে যে এভাবেই রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি তাহলে কি, এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। তাহলে ভি ইনভার্স কি, আমি জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 1/18 অ্যান্ড এখানে কি 9 তোমার 8 তোমার এখানে কি 6, আর এখানে -2 0 4 3
তোমার -3, এখানে আসবে 8, আর এখানে আছে কি -2। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। ওকে, এই হচ্ছে তাহলে আমাদের কি বলতো প্রথম একটা সৃজনশীলের পুরা সলভ, কিন্তু একটু লেন্দি হয়েছে, কিন্তু কি এই কোশ্চেনগুলো যখন পরীক্ষার হলে করবা মাথা ঠান্ডা রেখে এগুলো সলভ করবা, এবং সবসময় তোমাদের একটা ছোট একটা টেকনিক বলে দিই, এটা যখন তুমি সলভ করবা তুমি সবসময় চেষ্টা করবে কি এই অ্যান্সারটা একটু ক্যালকুলেটারে বের করে নিবা। তোমার তো ক্যালকুলেটর বের করা যায়, তুমি কি করবা পরীক্ষা হলে তুমি একটা ম্যাট্রিক্স বসানো যায় কিন্তু দেখবা, তো এই ম্যাট্রিক্সটা বসাবা, এই বি ম্যাট্রিক্সটা ধরো তুমি ওইটার ফাংশনটা ভিতরে বসাবা, ম্যাট্রিক্সের ফাংশন, সেখানে এই ম্যাট্রিক্সটা বসানোর পর ডিরেক্টলি ইনভার্স ম্যাট্রিক্স বের করার একটা তোমার কি বলা আছে অপশন আছে, তো ওই অপশনটা চাপ দিলেই দেখবা কি এই অ্যান্সারটা আসে কিনা। হ্যাঁ, এই অ্যান্সারটা আসে কিনা, যদি আসে তার মানে কি তোমার অ্যান্সারটা হয়ে গেল। ওকে, তো আজকের মতো এতটুকুই, আশা করি নেক্সট কোনো একটা সৃজনশীল নিয়ে তোমাদের কাছে আসবো। ভালো থাকো, টাটা।